হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি যেই কারণের জন্য এই চ্যানেলটা স্টার্ট করেছি না, তো সেটা ছিল পুরোপুরি স্টাডি ব্লগ রিলেটেড। তো এর সাথে আমি আমার স্টাডি ব্লগ আর আমার লাইফস্টাইল ব্লগ দুটোই শেয়ার করব। ঠিক আছে, তো আমি যেহেতু স্টাডি ব্লগের জন্য এই চ্যানেলটা স্টার্ট করেছি, তো তোমাদের সাথে আজকে আমি স্টাডি যে প্রিপারেশনটা যে স্টাডি ব্লগ সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। আমি সবার মতো না ভোরবেলা উঠে পড়তে পারি না। আমি জানি না কেন, ছোট থেকেই আমি কখনো ভোরবেলা 4টে-5টার সময় ঘুম থেকে উঠে পড়িনি। আমার ওই সময় পড়া হয় না, আমার ঘুম পায় তখন। তো আমি না সেই জন্য আমি সবসময় রাত্রির বেলা পড়াটাই প্রেফার করি। কারণ আমি মনে করি যে পড়াটা যখনই পড়ো না কেন তুমি, তোমার তখন তোমার মন দিয়ে পড়লেই তোমার হলো। ঠিক আছে, সেটা তুমি রাতে পড়ো অথবা সকালে, তুমি মন দিয়ে যতটুকু পড়বে মন দিয়ে পড়ো, তোমার সেখানেই রেডি হয়ে যাবে। তো আমি যেহেতু বলতে গেলে 6 মাসের মতন পড়াশোনা থেকে বিরত ছিলাম, তো সেই জন্য আমার পুরোপুরি স্লটটা কমপ্লিট হতে অনেকটা সময় লাগছিল। যে কোনো কর্পোরেট যে মানে আমি বলতে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করার জন্য না, যে মানে মিনিমাম 8 ঘন্টা পড়াশোনা করতেই হয়। কিন্তু আমি এখনও পর্যন্ত 8 ঘন্টা পড়ে মানে ডেলি পড়তে পারছি না, কারণ আমার সেই অভ্যেসটা বন্ধ হয়ে গেছে। অনেক দিন যেহেতু আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম না, সেই কারণে তো আমি এখন খুব কষ্ট করে 4 ঘন্টা পড়ছি। তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে বাড়ানোর, কারণ একবারে কোনো কিছু হয় না। কারণ আমি হঠাৎ করে 8 ঘন্টা যদি ফার্স্ট দিন থেকেই পড়া স্টার্ট করি, তো আমার খুব সমস্যা হবে। আমি 2 দিন পড়বো, 3 দিন পড়বো, 4 দিনের দিন হয়তো আমি আর পড়তেই পারবো না, আমার এনার্জি লস হয়ে যাবে। আর আমার যখন মুড হয়, আমার যখন মন ভালো থাকে, আমি তখনই পড়াটা একটুখানি ভালো করে বুঝি। আর আমি এখন যে ক্লাসটা করছি, এখন আমি বসেছিলাম পড়তে 12টার দিকে, আশা করি 12টার দিকে আমি পড়তে বসেছিলাম। তো আমি টানা আমি আগের বছরের মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করছিলাম। আমি যার ইউটিউবে যার ভিডিও ফলো করি, সুদীপ্ত স্যার, এই স্যারের ক্লাসটা খুব ভালো হয়। তো এই স্যারের 10টা ক্লাস আছে, মানে প্রিভিয়াস ইয়ারে 10টা ক্লাস আছে। এই ক্লাস আমার অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, আর আমার এখনও 6টা ক্লাস বাকি আছে। তাহলে আমার প্রিভিয়াস ইয়ারের পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। এটা পুরো সায়েন্সের ওপর ছিল। ঠিক আছে, তো তারপরে আমি কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা ক্লাস আমি কমপ্লিট করেছি। আমি তোমাদের মিনি ব্লগে বলেছি যে আমি পড়াশোনা করে উঠলাম বা এগুলো, কিন্তু তখন আমি ব্লগ তোমাদের শেয়ার করিনি কোনো ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমি এখন পুরো টানা 10টা ক্লাস করব। তারপরে মানে একদিনেই করব না, আমার এই ক্লাসটা করতে আমার টোটাল 5 দিন লেগেছে। প্রথমেই বললাম, কারণ আমি টোটাল 8 ঘন্টা পড়তে পারছি না, কারণ তারপরে আমাকে একটু রিভিশনও দিতে হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্সের একটা 5 ঘন্টার ম্যারাথন ক্লাস আমি কমপ্লিট করেছি কারেন্ট অ্যাফেয়ার্সের। কিন্তু এই ক্লাসটা 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আবার জিকেটা ধরবো। জিকের কোনো কোয়েশনই আমার নেওয়া হয়নি। আমার এখনও 2 দিন লাগবে এই 10টা ক্লাস কমপ্লিট করতে, এখনও 6টা ক্লাস বাকি। তো আমি চেষ্টা করছি পুরোটা কমপ্লিট করার। এই 10টা ক্লাস হয়ে গেলে আমি জিকেটা ধরবো, জিকের কিছু ভিডিওস দেখবো, কমপ্লিট করব। তারপরে আমি আবার নতুন করে আবার ম্যাথ ধরবো। তারপরে আস্তে আস্তে যখন আমার টাইম বাড়বে, তখন আমি ডেইলি রুটিন ওয়াইজ পড়াশোনা করব। আজকের ক্লাস আমার কমপ্লিট হয়ে গেছে, রাত 2:36 বাজে, আমি এখন ঘুমাবো। ভিডিওটি কেমন লেগেছে জানিও। রাধে রাধে।